আসসালামু আলাইকুম। বেলা ফুরাবার আগে প্রথম গল্প শুরুর আগে এর প্রথম অংশ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবীদের চোখের মণি। তাকে এক মুহূর্তের জন্য দৃষ্টির অন্তরাল করা সাহাবীদের জন্য ছিল রীতিমতো বিচ্ছেদের ব্যাপার। নবীজির উপস্থিতি তাদের হৃদয়কে প্রফুল্ল করে তুলত। তাদের ধ্যান ধারণা, তাদের যাপিত জীবনের সকল অনুষঙ্গ আবর্তিত হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরেই। ধুধু মরুভূমিতে পথহারা পথিকের বুক যেমন এক ফোঁটা পানির জন্য ছটফট করতে থাকে, সাহাবীদের কাছে নবীজির সঙ্গ ছিল ঠিক সেরকম। দুর্লভ অমৃত সমান পানির মতন নবীজিকে তারা চোখে হারাতেন। তিনি ছিলেন তাদের কাছে প্রাণের অধিক প্রিয়। যে মানুষটাকে এক পলক না দেখলে সাহাবীরা অস্থির হয়ে উঠতেন, বেকুল হয়ে পড়তেন, যার মুহূর্তকাল অনুপস্থিতি সকলকে দিশেহারা করে তুলত। একদিন সেই মানুষটি যখন দুনিয়ার পাট চুকিয়ে বিদায় নিলেন, দুনিয়ার জীবন ছেড়ে পাড়ি জমালেন অনন্ত অসীম জীবনের পথে, সাহাবীদের মনের অবস্থা তখন কেমন হয়েছিল? প্রিয়তম মানুষটার সাথে দুনিয়ায় আর দেখা হবে না, একসাথে বসে গল্প হবে না, হৃদয়ের সমস্ত আবেগ ঢেলে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা যাবে না, তার ডাকে লাব্বাইক বলে হাজির হওয়া হবে না। এমন দৃশ্যগুলো কল্পনা করা কি সাহাবীদের জন্য খুব সহজ ছিল? ছিল না। নবীজিকে হারিয়ে সাহাবীদের হৃদয়ে যে বিচ্ছেদের ঝড় উঠেছিল, সেই ঝড়ের খানিকটা আমরা বুঝতে পারি উমর রাদিয়াল্লাহু আনহুর ঐতিহাসিক সেই ঘটনা থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন উমর রাদিয়াল্লাহু আনহু একবারে পাগলের মতো হয়ে গেলেন। নবীজির মৃত্যু হতে পারে এই ব্যাপারটি তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি হয়তো ভাবলেন আল্লাহ কর্তৃক প্রেরিত একজন রাসূল, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন গোটা মানব জাতির জন্য, যার উপর নাজিল হয়েছে আসমানি গ্রন্থ আল কুরআন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে ৭ আসমানের উপরে সাক্ষাৎ করেছেন, তার কিভাবে মৃত্যু হতে পারে? উমর রাদিয়াল্লাহু আনহু তখন অধিক শোকে পাথর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন মানুষ হিসাবে তার মৃত্যু হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট কোনো বস্তুকেই অমরত্ব দান করেননি। এই ধ্রুব সত্য থেকে তার মন তখন খানিক সময়ের জন্য বিস্মিত হলো। নবীজির প্রয়াণ দিবসে এই কথাগুলো বোঝার মতন অবস্থা উমর রাদিয়াল্লাহু আনহুর ছিল না। শোকে মুহ্যমান অবস্থায় তিনি গর্জে উঠলেন, বললেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, আমি তাকেই হত্যা করব। ভিড় ঠেলে এগিয়ে এলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল থেকে চাদরটা সরিয়ে তার শুভ্রোজ্জ্বল চেহারায় দুটো চুমু খেলেন। এরপর উপস্থিত জনতার ঢলকে উদ্দেশ্য করে বললেন, অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এমন সদাসিধে সরল বক্তব্যে উমর রাদিয়াল্লাহু আনহুর মনের যন্ত্রণা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। নবীজির প্রাণে যে শোকের সাগর জন্ম নিয়েছে হৃদয়ে, সেই সাগর যেন আরো অশান্ত, আরো বেপরোয়া হয়ে উঠল। উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, না, কখনোই না। মুনাফিকরা চিরতরে নিঃশেষ না হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হতে পারে না। উমর রাদিয়াল্লাহু আনহুকে এমন বিস্মিত হতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তারা জেনে রাখুক যে আল্লাহ চিরঞ্জীব ও চিরন্তন। এরপর তিনি সূরা আল ইমরানের এই আয়াতটি তেলাওয়াত করলেন, আর মুহাম্মদ কেবল একজন রাসূল, তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছেন। যদি মুহাম্মদ মারা যান কিংবা তাকে হত্যা করা হয়, তবে কি তোমরা আল্লাহর রাস্তা থেকে পলায়ন করবে? জেনে রাখো, যে ব্যক্তি আল্লাহর রাস্তা থেকে পলায়ন করে, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের প্রতিদান প্রদান করবেন।
আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখে এই আয়াত শুনে মুহূর্তেই স্তম্ভিত হয়ে যান উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, মনে হলো এই আয়াতটি আমি আজই প্রথম শুনলাম। উমর রাদিয়াল্লাহু আনহুর মতন একজন বিশিষ্ট সাহাবীও অল্প কিছু সময়ের জন্য বিস্মিত হয়েছিলেন সেদিন। শোকের অতিশয্যে তিনি ভুলতে বসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃত্যুবরণ করতে পারেন। একজন নবী প্রেরিত রাসূল, আসমানি কিতাবের ধারক বাহক, জগতের পদচিহ্ন রাখা সর্বশ্রেষ্ঠ মানুষ, এমন মানুষেরও মৃত্যু হতে পারে। ভাবনার এমন দোটানায় বিস্মৃতির এমন ঘোরে নিমজ্জিত ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে কুরআনের একটি আয়াত শুনেই সেদিন তার এই ঘোর ভাব বুঝতে পারলেন। অতি শোকে এক মহাসত্য, এক মহাবাস্তবতা থেকে তিনি বিচ্যুত হচ্ছিলেন। এমন নয় যে এই আয়াত এর আগে উমর রাদিয়াল্লাহু আনহু শুনেননি। ইতিপূর্বে অনেকবার তিনি এই আয়াত তেলাওয়াত করেছেন। অনেক মানুষকে তিনি এই আয়াত পড়ে শুনিয়েছেন, শিখিয়েছেন। তারপর তিনি বললেন, মনে হলো এই আয়াত আমি আজ প্রথম শুনলাম। এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি ছোট্ট রিমাইন্ডার, একটি ছোট্ট নসিহা, এতেই উমর রাদিয়াল্লাহু আনহু বিস্মিত অন্তর জেগে উঠেছিল সেদিন। যে মহাসত্য থেকে বিচ্যুত হয়েছিলেন তিনি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি ছোট কথা সেদিন তাকে টেনে নিয়ে এলো পরম বাস্তবতায়। তার অন্তর উপলব্ধি করলো সত্যটাকে। উপস্থিত সকল সাহাবীও বুঝলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মৃত্যু হতে পারে। যদি সেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুর এই ভুল না ভাঙতেন, তাহলে মুসলিম শিবিরে শিরকের মতো একটা পাপ হয়তো শেকড় গড়ে বসত। কোনো ভালো স্কলারের লেখা আর্টিকেল কিংবা ভালো কোনো দিনী পরামর্শমূলক বই, এই উৎসগুলো আমাদের ঈমানকে ঝালাই করতে সহায়ক ভূমিকা পালন করে। এসবের সাথে জীবনকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে পারলে পথ হারাবার আশঙ্কা ক্ষীণ হয়ে আসে। একজন সাহাবীর ঘটনা এক্ষেত্রে উল্লেখযোগ্য মনে করছি। যতক্ষণ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থাকতেন, ততক্ষণ তার মনে হতো যেন তিনি জান্নাতের বাগিচায় হেঁটে বেড়াচ্ছেন। মনে হতো জান্নাতের সৌন্দর্য, জান্নাতীদের বিচরণ, কলকল নহরের ধ্বনি সবকিছুই চোখের সামনে দেখতে পাচ্ছেন। নবীজির কাছাকাছি থাকলে তার অন্তর সারাক্ষণ আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, হৃদয়ের টইটুম্বর থাকে ঈমানে। কিন্তু যখনই তিনি নবীজির সহচর্য ছেড়ে নিজের ঘরে যেতেন, তখনই যেন সবকিছু থেকে ছিটকে পড়তেন। স্ত্রী, সন্তান, সংসার ভাবনায় ডুবে যেতেন। এই ব্যাপারটা তাকে খুব পীড়া দিত। ভাবতেন নবীজির সহচর্য ছেড়ে আসলেই বুঝি তিনি মুনাফিক হয়ে যান। না হয় তার কাছ থেকে বিদায় নেওয়া মাত্রই কেনই বা তার মনে হয় যে তিনি দুনিয়ার ভাবনায় ডুবে গেছেন।
স্ত্রী, সন্তান, সংসার কেনই বা তার কাছে অধিকতর প্রিয় হয়ে ওঠে? কেন তিনি অবাধ্য হয়ে পড়েন দুনিয়ার শেকলে? এই চিন্তাগুলো যখন তার হৃদয়ে পটে উদয় হতো, তখন তিনি অঝরে কাঁদতে শুরু করতেন। এত বেশি কাঁদতেন যে মনে হতো তার খুব প্রিয় কোনো মানুষ বুঝি মৃত্যুবরণ করেছে। যেন কোনো এক নিদারুণ বিচ্ছেদ ব্যথায় তিনি কাতর। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে এভাবে কাঁদতে দেখে কান্নার কারণ জানতে চাইলেন। ওই সাহাবী বললেন, আমি যখনই নবীজির সাহচর্যে থাকি তখনই মনে হয় আমি যেন জান্নাতে হেঁটে বেড়াচ্ছি। আমার হৃদয় তখন হৃদয়ের নূর আর ঈমানের জোয়ারে টইটুম্বর থাকে। কিন্তু যখনই ঘরে ফিরি মনে হয় যেন দিন থেকে ছিটকে পড়েছি, দুনিয়াকে আপন করে নিয়েছি, মুনাফিক হয়ে গিয়েছি। নবীজির সাথে থাকলে এরকম লাগে, তাকে ছেড়ে এলে অন্যরকম। আমি জানি না কেন আমার এমন হয়, কেন আমি দুই সময় দুই রকম অনুভূতি পাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার মতো আমার সাথেও ঠিক একই ঘটনা ঘটে। নবীজির পাশে যখন থাকি মনে হয় এই তো দেখতে পাচ্ছি জান্নাত, এই তো সবুজ মিনার, ওই যে টলটলে স্বচ্ছ পানির ঝর্ণা, সবুজ গালিচার মতন দিগন্ত বিস্তৃত মাঠ। কিন্তু যখনই নবীজির সাহচর্যের বাইরে আসি, যখন নিজের পরিবার পরিজনের আসরে উপস্থিত হই, মনে হয় এই বুঝি ছিটকে পড়লাম জান্নাতের পথ থেকে, এই বুঝি বিপথে চলে গেলাম, বিভ্রান্ত হয়ে গেলাম। তোমার মতে আমি একই সমস্যায় আমিও নিপতিত। চলো আমরা বরং নবীজির কাছে গিয়ে আমাদের সমস্যার কথা জানাই। সাহাবীরা নবীজির পাশাপাশি যখন থাকতেন তখন একটা জাগরণের মধ্যে সময় কাটত তাদের। ঈমানের আলোচনা, আমলের আলোচনা, জান্নাতের বাহারি বর্ণনা, জাহান্নামের ভয়, তা থেকে পরিত্রাণের উপায় ইত্যাদি আলোচনায় মজে থাকতেন তারা। নবীজির সঙ্গ ত্যাগ করা মাত্রই তাদের মনে হতো এই বুঝি তারা দিন থেকে ছিটকে পড়লেন, এই বুঝি আবার ডুব দিলেন দুনিয়ায়। নবীজির সঙ্গে থাকলে তারা এইরকম থাকতেন। নবীজির সঙ্গে